অনেকেই বলে যে ব্রয়লার মুরগি একদম খেতে পারে না, গন্ধ লাগে বা মানে অন্যরকম লাগে, একদমই পছন্দ না। কিন্তু আমাদেরকে আসলে ব্রয়লার মুরগি যদি মানে খেতে যেহেতু হয়, দেশের বাইরে আমরা যারা থাকি তাদেরকে একটু যদি আমরা যে মুরগিটাকে যদি রান্নার প্রসেসটা যদি একটু চেঞ্জ করি তাহলে কিন্তু ঠিকই মজা লাগে। এই যে আমি কিন্তু ব্রয়লার মুরগি বিভিন্নভাবে রান্না করি, আমার কাছে মানে এই যে এক্সপেরিমেন্ট করতে পছন্দ আমার রান্না নিয়ে। তো আমি একবার এক এক রকম এক্সপেরিমেন্ট করি, তো যেটা আমার সবচেয়ে বেস্ট হয় সেটাই আমি দেখা যায় যে কোনো গেস্ট আসলে বা আমার বাচ্চাদেরকে, আমার হাজব্যান্ডকে রান্না করে করে খাওয়াই। তো এই যে দেখছেন, এটা হলো একটা পদ্ধতি। এই পদ্ধতিতে ব্রয়লার মুরগিটা রান্না করে দেখবেন খুবই মজা হয়, আপনারা জাস্ট ট্রাস্ট মি, খুবই মজা হয়। আমরা যে ছোটোবেলায় গ্রামে গিয়ে খেতাম না, যে একদম যে চুলার মাটির চুলায় যে রান্নার যে স্বাদটা, সেটাই আমি পাই আলহামদুলিল্লাহ। এবং আমার বাসায় যারা এসে খেয়েছে সবাই এটাই বলেছে আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে একটু বলে দিই, আমি প্রথমে একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ একটু বেশি দিই আমি মুরগিতে। তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একদম ভালোভাবে যখন একটু বেরেস্তার মতো করে আসছে, একটু কালারটা ধরে আসছে, তখনই আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আলু। যে আলুটা আমি দিব রান্নাতে, সেই আলুটা আমি প্রথমেই কিন্তু পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি ভাজা ভাজা হওয়ার জন্য। আমি আলাদা করে ভাজিনি, কারণ আমার সময় নাই। আমি এরপরে দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া। আমি আমার মুরগি রান্নাতে কখনোই ধনিয়ার গুঁড়া ব্যবহার করি না। আপনারা করে দেখবেন, মানে সরি মানে আপনারা না দিয়ে দেখবেন, দেখবেন যে একটা অন্যরকম একটা টেস্ট আসে। ধনিয়ার গুঁড়া দিলেই যেটা মজা হয় বিষয়টা তা না, না দিলে বরং এটার টেস্টটা বেড়ে যায়। আপনারা একবার করে দেখবেন। এরপরে আমি মশলা দিয়ে, আমি কিন্তু প্রথমে কিন্তু সাথে গরম মশলাও দিয়েছি, সেটা বলতে ভুলে গিয়েছিলাম, আপনারা দেখতেই পেয়েছেন। তো সব কিছু আমি ভালোভাবে একটু কষাচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আসলে এই মশলাগুলো দিলে তারপরে আলুর যে একটা ভাজা ভাজার টেস্ট এটার ভিতরে ঢুকে যায়, খুবই মজা লাগে। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষাচ্ছি, এটা যতটুকু কষাবেন ততই এটা মজা। এরপর কষাতে কষাতে আমি এটা কিন্তু কম আগুনে দিয়ে গিয়েছিলাম। এটা কষিয়ে নেওয়ার পর দেখেন কালারটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। আমি এখানে অ্যাড করব টমেটোর যে পেস্ট সেটা। তো আমার একটা রেডিমেড পেস্ট, আমার টমেটো শেষ হয়ে গেছে, তো আমি আর দিইনি। তো সেজন্য আমি এখানে পেস্টটা একটু ইউজ করে নিলাম। এই যে টমেটো পেস্টটা যদি না থাকে, আপনারা যদি কেচাপ থাকে আপনারা কেচাপও দিতে পারেন, এটা অন্যরকম একটা টেস্ট মানে এটার সাথে অ্যাড করে খুবই মজা লাগে। তো আমি এটাও ভালোভাবে একটু মিশিয়ে, তো এই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, এটা প্রথমেই দিয়ে দিবেন না, এটা পরে দিবেন। এই জন্যই যে এটার যে আলাদা একটা টেস্ট আসে, এটা এই সময়টাতে দিলেই ভালো লাগে। তো যাই হোক, এটা দেওয়ার পর আমি আমার যে মুরগিটাকে কিন্তু প্রথমে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম, সে ভাজা মুরগিটাই আমি এটার সাথে দিয়ে দিলাম। এখন এই মুরগিটা আর এই যে আলুটা কিন্তু ভালোই শক্ত ছিল, তো মুরগিটা যেহেতু আমি আগেই ভেজে ফেলেছি, তো মুরগিটার সাথে এখন আলুটা সেম প্রসেসে সুন্দরভাবে মানে সমান রেশিওতে এটা হয়ে যাবে। আলুটা এখন নরম হবে না, আর মুরগিটাও এটার সাথে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম মুরগির সাথে যাতে যে মশলাগুলো সেগুলো যাতে ভালোভাবে মিশে যায়, ঢুকে যায়, সেভাবে আমি এগুলো নেড়ে দিলাম। আর আমি আমার লবণটাও চেক করে নিলাম, লবণ আর লাগবে কিনা। তো কিছুক্ষণ এভাবে রাখার পর আমার দেখেন একদম সুন্দরভাবে যে পাশে তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু দেখেন তেল কিন্তু বেশিও না একদম কমও না, একেবারে পারফেক্ট একটা রেশিওতে আমি তেল দিয়েছি। আসলে তেল তো শরীরের জন্য তো মানে ভালো না, তো আমরা তাও মানে চেষ্টা করি যে আরও কম খেতে। এখন থেকে চেষ্টা করব এখন দিয়ে যা দিয়েছি তা এটার থেকেও কম দিতে। তো যতটুকু কম খাওয়া যায়, আবার না খেলে তো আরও ভালো। তো রান্না যেহেতু করতে হবে, খেতে যেহেতু হবে, বাঙালি মানুষ একটু তো তেল মশলা আসলে লাগেই। তো আমি দিয়ে দিলাম পানি। পানি দিয়ে আমি সুন্দরভাবে এটাকে ঢাকনা দিয়ে গিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি যে গরম মশলা, এটা আমার নিজের হাতে বানানো গরম মশলা, সেটা দিলাম। আর দিলাম একটু ধনিয়া পাতা আমার শেষ হয়ে গেছে, যতটুকু ছিল ততটুকুই দিলাম। ধনিয়া পাতার যে একটা তাজা গন্ধ থাকে না, সেই গন্ধটা যখন এই মুরগির যে ঝোলটার সাথে মিশে যায়, এটা খেতে একেবারে অথেন্টিক গ্রামের যে মাটির চুলায় রান্না করে না, সেই যে একটা ধোঁয়া ধোঁয়া ওঠা গন্ধ, এই গন্ধটাই এই রান্নাতে অ্যাড করে। মানে এতটা মজা লাগে, মানে গ্যাসের চুলায় রান্না করে সেটা বোঝাই যাবে না, এত টেস্ট। তো আপনারাও একটু ট্রাই করবেন। যারা যারা খেতে পছন্দ করেন না ব্রয়লার মুরগি, তাদের জন্য এটা বেস্ট রেসিপি। এবং আলুটা যাতে ভেঙে না যায়, আলু যদি ভেঙে যায়, এই যে ঝোলগুলো একটু ঠিক মানে থকথকে হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো চেষ্টা করবেন যে মানে আলুটা আগে একটু ভেজে নিতে, তাহলে আলুটা আর ভাঙবে না। রান্না করতে করতেই দেখেন ড্রয়িং রুম থেকে আমার টুনটুন পাখি চলে আসলো। তো আমি এখন টুনটুন পাখিকে সাথে নিয়েই আমরা রান্নাবান্না করছি। একটু পরে আমার হাজব্যান্ডও চলে আসবে, ও জুম্মাতে গিয়েছে।
তো দেখেন আমরা মা মেয়ে খেলাধুলা করছি, একটু কথা বলছি নিজেরা। এরপর দেখেন একদম লাস্ট সময়ে আমার রান্নাটা চলে এলো। আমি দেখেন কালারটা খুবই সুন্দর হয়েছে, তাই না? আপনারা একটু দেখে বলবেন তো আমার রান্নার কালারটা কেমন হয়েছে। ক্লাস 3 পর্যন্ত আমরা গ্রামে ছিলাম। তো স্কুল থেকে এসে বিকেলবেলা যখন দেখতাম যে এরকম সুন্দর কালারের রান্না দেখতাম, তখন খিদে যেন আরও বেড়ে যেত।